নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার আজ কয়েকটা ছোট ছোট ভৌতিক গল্প নিয়ে এলাম, যেগুলি সত্য ঘটনা অবলম্বনে। ভৌতিক ঘটনা বলতেই ভূতের গল্প, আর এই ভূতের গল্প, গল্পের আড্ডা, বর্ষাকাল বা শীতকাল ঘরের মধ্যে বন্ধু বান্ধব ভাই বোন যদি থাকে সবাই মিলে একসঙ্গে বলতে বা শুনতে খুবই ভালো লাগে। আজকে যে গল্পটা শোনাবো সেই গল্পটা হলো ব্রহ্মদত্তি। ব্রহ্মদত্ত তিনটে ছোট ছোট গল্প আছে ব্রহ্মদত্ত। সেই ছোট ছোট তিনটে গল্পই আপনাদের শোনাবো, আশা করি ভালো লাগবে। তবে প্রথম গল্পটি হলো এই যে, আমার এক প্রিয় বন্ধু নাম দেবনাথ। ওর বাড়ি ঠিক রেল লাইনের বা ধারে, মানে রেল লাইন থেকে নেমে পাড়ার ভিতরে হেঁটে যেতে হয়। আবার পাড়ার ভিতর দিয়েও রাস্তা আছে ওদের বাড়ি যাওয়ার। ওর বাবা ছিল হরিনাম ভক্ত, আর হরিনামের দলের সঙ্গে যুক্ত ছিল। বিভিন্ন জায়গায় যখন মহোৎসব হতো, ওর বাবা হরিনাম করতে যেত। আর হরিনাম করতে করতে অনেক সময় রাত হয়ে যেত ফিরতে। কখনো রাত্রির 1টা বাজতো, কখনো 1:30টা বাজতো। তখন তো আর সাইকেল নিয়ে আসতো না, ওর বাবা সাইকেল চালাতে জানতো না, বয়স্ক মানুষ, হেঁটেই আসতো প্রায় জায়গা থেকে। খুব দূর দূরান্ত হলে গাড়ি করে আসতো। যাক, আমাদের বাড়ি আর ওদের বাড়ি খুব কাছাকাছি, খুব দূরে নয়। ওর বাবা ঠিক পাশেই একটি গ্রাম, গুণশিবতলা বলে একটা জায়গা ছিল, সেইখানে এখন হরিনাম করতে গেছে। হরিনাম করতে করতে রাত অনেক হয়ে গেছে। ওর বাবা ঠিক করলো যে এত রাতে কোথায় থাকবো, আর হরিনামের দলের লোকজন তখন সবাই যে যা বাড়ি চলে যাচ্ছে। তখন প্রায় রাত্রি 1:30টা বাজে। ওর বাবা সবাই মিলে একসঙ্গে হাঁটা শুরু করলো। এবার রেল লাইনের কাছাকাছি এসে সব যে যার বাড়ি চলে গেল। আর ওই রাস্তাটা ছিল হরিনামের যে জায়গা থেকে মানে হেঁটে আসবে, তা বেশ কিছুটা রাস্তা রেল লাইন ধরে হেঁটে আসতে হবে। তা ওনার যে সহপাঠী বা সঙ্গী যারা ছিল, তারা যে যার সে তার বাড়ি চলে গেল। উনি রেল লাইন ধরে হেঁটে হেঁটে আসছে। রেল লাইন ধরে হেঁটে হেঁটে আসছে যখন, ওনার মনে হচ্ছে যেন পিছন পিছন কেউ একজন আসছে। উনি হরিনামের ভক্ত, তখন কি করেছে, সঙ্গে সঙ্গে হরিনাম গানটা ধরেছে। হরিনাম করতে 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 আসছে। এবার আস্তে আস্তে অনেকটা রাস্তা যখন আসছে, তখন ওর বাবা বারে বারে ভাবছে যে আমার পিছন পিছন যেন কে একজন আসছে। ঠিক বুঝতে পারছে যে পিছন পিছন একজন কেউ আসছে। তারপরে হেঁটে হেঁটে আস্তে আস্তে ঠিক রেল লাইন থেকে নেমে সরু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ধরে গিয়ে ওদের বাড়ি পাড়ার ভিতরে। ওর বাবা কি করলো, রেল লাইন থেকে নেমে যখন কিছুটা মানে সবাই রেল লাইন থেকে নেমে হাঁটা শুরু করেছে, তখন পিছন থেকে একজন ডাকছে, ওই আজকে খুব বাঁচা বেঁচে গেলি, ঠাকুরের নাম করছিস বলে যা। ওর বাবা দেখলো সত্যি রেল লাইনের মাঝখানে একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে, এবং তার গায়ে সাদা পোশাক, ধুতি, এবং গায়ে সেই ধুতি আর একটা ভালো করে পাকানো রয়েছে। ওর বাবা ভালো করে দেখলো, দেখে আবার হরিনাম ধরে গান গাইতে গাইতে বাড়িতে চলে এসেছিল।
সেই ঘটনাটাই বাড়িতে বলে, আর আমার বন্ধু শুনে পরে আমাদের বলেছিল। এটা অতি সত্য ঘটনা যে আমার বাবা, মানে আমার বন্ধুর বাবা ব্রহ্মদত্তী দেখেছিল। আর একটা ভৌতিক ঘটনা, ছোট্ট ঘটনা অবশ্য, এটাও আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমারই এক বন্ধু বলেছিল যে ওদের গ্রামে একটা নিম গাছ আছে, সন্ধ্যাবেলা কেউ নিম গাছের গোড়ায় যেতে চায় না, সবাই ভয় পায়। তখন ওই গল্পটা ও এখন আমাদের পাড়ায় আরো অন্যান্য বন্ধু বান্ধবদের বলে। তখন সবাই বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। তার কিছুদিন পর আমাদের পাড়ায় একটা ছেলে আসে, মানে ওরা নতুন বাড়ি করে এসেছে। এখন তাকে যখন বলা হলো যে ওই নিম গাছে ব্রহ্মদত্তী আছে, তখন সে তো প্রথমে বিশ্বাস করেনি। তারপর বলেছিল যে রাত্রির বেলা যদি ওই গাছ থেকে উঠে, গাছের মাথা থেকে উঠে যদি নিম গাছ নিয়ে আসতে পারিস তাহলে বুঝবো তুই সাহসী। আর ও তো বিশ্বাস করতো না। ও তখন গাছের মাথায় উঠেছিল, উঠে এখন নিম গাছের ডাল ভাঙবে কি, সেই সময় ওর মাথার চুলের মুঠিটা চেপে ধরেছে, ধরে আর বলছে এবারে যা এসছিস আর জীবনে কোনোদিন আসবি না, বুঝছিস, যা। বলে সোজা ওপর থেকে নিচে ওকে একদম নামিয়ে দিল। ও তো বসে পড়েছে নিচে, ভয় পেয়ে গেছে। তখন দৌড় দিয়েছে, দৌড়ে এসে সব বন্ধু বান্ধবদের বলে। তখন বললো কি রে, বিশ্বাস হয়েছে তো, খুব সাহস দেখাচ্ছিলিস। যাক, আজকে এই ছোট্ট দুটো ব্রহ্মদৈত্যর গল্প আপনাদের শোনালাম। যদি ভালো লাগে লাইক করবেন। জয় গুরু। এবার আসি।